নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের আ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড। আমি এটা হচ্ছে রুই মাছ নিয়ে নিয়েছি। মানে এটা দেশি রুই মাছ নিয়েছি। খুব স্বাদ হয় দেশি রুই মাছ। আমি কোনো চালানি মাছ নেইনি। আমি যাই হোক কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে নুন দিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে এই মাছটার মধ্যে আমি নুন মাখিয়ে রেখেছি এবং মাছটা কিন্তু কোনো রকম হলুদ পড়বে না। এই রান্নাটা একটু অন্যরকম রান্না। এই মাছটায় হলুদ পড়বে না। একবার একটু অনুরোধ রইল, এই মাছটা এইভাবে একটু করে দেখবেন, তাহলে অত্যন্ত ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি নূপুর। আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপে দেবেন, লাইক শেয়ার করে দেবেন। তাহলে আমি বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে নতুন ধরনের নতুন কিছু রান্না আনতে বিশেষভাবে আগ্রহী থাকব। এবং আপনাদের এই যে আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। এবার ২ টো মাছ হয়ে গেল। এবার পরবর্তী আমি আরও ২ টো মাছ, আমি ৪টে মাছেরই এটা করছি। এটা ২ টো মাছ আবার ভেজে নিলাম। এবার আপনাদের একটা কথা বলি, আমি যথারীতি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো হচ্ছে সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা ফোড়নে। এগুলো যথারীতি দেওয়া হয়ে গেল। এবার দিয়ে এর সুগন্ধ বেরোলেই এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ বেটে রেখেছি। সেই পেঁয়াজটা বাটাটা আমি দিয়ে দেবো। পেঁয়াজের গন্ধটা চলে গেলে, কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে অলরেডি দই ফেটিয়ে রেখেছি, আমি দই দেবো। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন। আর অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবেন। তাহলে আমার সাথে এবং পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবার পেঁয়াজের গন্ধটা তো চলে গেল, এর মধ্যে টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে আমি এটা দইয়ের যে মানে দইয়ের থেকে তেল বেরোনো পর্যন্ত আমি ওয়েট করব। ইন বিটুইন দ্য পিরিয়ড আমি চিনি আর নুনটা দিয়ে দেবো। চিনি একটু দেবেন, তাহলে কিন্তু এই মাছটা খেতে খুব খুব ভীষণ ভীষণ ভালো হয়। আমি খেয়ে আপনাদের সাথে এটা শেয়ার করছি। এবার এটা হয়ে যাওয়ার পরে আপনার এর মধ্যে এবার সামান্য তেলটা বেরোনো পর্যন্ত আমি ওয়েট করব। তারপরে এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। আর এর মধ্যে একটু ক্র্যাশ করে, মানে এটাকে ডাস্ট নয়, সেই একটু গোলমরিচ দিয়ে দিলাম। এবার এই জলটা দিলাম, জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আর জলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। আপনি এটা কাতলা দিয়েও করতে পারেন, কাতলা দিয়েও ভীষণ ভালো হয়। আর এটা এই রুই মাছ দিয়ে, আমি হচ্ছে দেশি রুইটা নিয়েছি, সেই রুই দিয়েও করলে অস্বাভাবিক ভালো হয়, ভীষণই ভালো হয়। এবার তারপরে এটাকে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো এবং জল কিন্তু এই মাছে বেশি দেবেন না, জলটা খুব কম দেবেন, জলটা কম দেবেন। মাছগুলো দিয়ে দিলাম। মাছটা ফুটে উঠলে পরে আমি তারপরে এটাকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে এটাকে, কাঁচা লঙ্কাটা ছিঁড়ে দেবেন। দিয়ে এটা ফুটে উঠলে আমার মাছটা শেষ হয়ে যাবে, মানে ফিনিশড হয়ে যাবেন। তারপর পরিবেশনের পালা। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তো আপনাদের অশেষ ধন্যবাদ। মাছ হয়ে গেছে, এবার এটা পরিবেশন করে আপনাদের দেখালাম। এটা ভাতের সাথে, পোলাও, ফ্রাইড রাইস, যার সাথে খুশি খেতে পারেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো একটা এপিসোডের যে কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে আসছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো একটা এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। টাটা।